ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ইট অল বিগিন উইথ ট্রিপ থেকে। বলছে এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কিছু মাস পরে, নিউজ কেম দ্যাট এ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলানাথ এবং তার রাজা রাজসভায় একত্রিত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, আমার সেনাদলের সেনাপতি তুমি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে আমার রাজ্য সুরক্ষিত রাখার দায়িত্ব দিলাম। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, গভীর হতাশায় সে বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, অসহায়ভাবে সে তার স্ত্রীকে বলল, আমি তো জানি না যে কী করে ঘোড়াতেই চড়তে হয়। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, তাহলে আমি কি করে আমার দেশের সীমানাকে 8,000 শত্রু সৈন্যের হাত থেকে রক্ষা করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স, তার স্ত্রী বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালে, দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, রাজা ভোলানাথের জন্য একটি দৃঢ় এবং শক্ত সমর্থক সতেজ একটি তেজি পুরুষ ঘোড়া পাঠালো। ভোলানাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স, সে মনমরা হয়ে ঘোড়াটার উপরে চড়ে বসলো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, আর তার স্ত্রী ভোলানাথকে ঘোড়াটার সাথে খুব নিরাপত্তার সাথে দড়ি দিয়ে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, তো দড়ি দিয়ে বাঁধার জন্য ঘোড়ার পেটে যে আর কি চাপ পড়েছিল সেটা আর কি ঘোড়াটার পছন্দ হয়নি। ইট রিয়ার্ড সাডেনলি, হঠাৎ করে চিৎকার করে ওঠে। অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি, আর বন্যভাবে ছুটতে শুরু করে। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, পুরুষ ঘোড়ার কেশরটা ধরে সে ঝুলেছিল। ডেসপারেটলি মানে মরিয়া হয়ে সেই পুরুষ ঘোড়ার কেশরটা ধরে ঝুলেছিল। রিয়েলাইজিং, অনুভব করলো, দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, মানে ঘোড়াটা শত্রু ক্যাম্পের দিকে, তাঁবুর দিকে সোজা ছুটে যাচ্ছে। ভোলানাথ শাউটেড ইন ফিয়ার, ভোলানাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড, কিন্তু ঘোড়াটা কিছুতেই থামার ছিল না। তো এতে 4টে প্রশ্ন আছে। আইতে বলেছে হোয়াই ডিড দ্য হর্স রিয়ার সাডেনলি অ্যান্ড গ্যালাপ অফ ওয়াইল্ডলি, কেন ঘোড়াটা হঠাৎ চিৎকার করে বন্যভাবে ছুটতে শুরু করেছিল। তো এইখান থেকে লিখবে ভোলানাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স, ইটের জায়গায় দ্য হর্স বসিয়ে দেবে উইথ এ রোপ। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, সো ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এই পর্যন্ত। নাম্বার 2 এ দিয়েছে হোয়াই ডিড ভোলানাথ শাউট ইন ফিয়ার, কেন ভয়ে চিৎকার করে উঠেছিল। এইটা এর ডবল আই লেখা। রিয়েলাইজিং দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ শাউটেড ইন ফিয়ার। 3তে দিয়েছে হাউ ডিড ভোলানাথ কাম ব্যাক হোম, এই যে এই লাইনটা, ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, এই যে A3 লেখা আছে, ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। 4তে দিয়েছে হু গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট, এই যে ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট, AIV 4 নম্বর। তাহলে এর এটা আই, এটা ডবল আই, এটা ট্রিপল আই, আর এটা হচ্ছে IV। বিতে আছে ট্রু ফলস বলতে হবে। আইতে দিয়েছে ভোলানাথ ডিড নট নো হাউ টু স্টপ দ্য হর্স, ভোলানাথ কিছুতেই জানতো না যে কী করে ঘোড়া থামাতে হয়। ফলস মানে ঘোড়াতে উঠতেই জানতো না। নাম্বার 2, ভোলানাথ কট টাইটলি দ্য টেল অফ দ্য স্ট্যালিয়ন, পুরুষ ঘোড়ার লেজটা ধরে শক্ত করে ধরেছিল। ফলস, মেন ধরেছিল কেশর। 3, ভোলানাথ কেম ব্যাক উইথ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে বাড়ি এসেছিল। ফলস, আটার ডেসপেয়ার, গভীর হতাশা নিয়ে বাড়ি এসেছিল। 4এ বলেছে দ্য কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলানাথ, ভোলানাথের ওপরে রাজার কোনো বিশ্বাস ছিল না। এটা ফলস, রাজার গভীর বিশ্বাস ছিল। নাম্বার 2তে দিয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে, বলছে ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, দোকানটা ছিল ছোট সংকীর্ণ। নট ভেরি ওয়েল লিট, খুব একটা ভালো আলোকিত নয়। অন দ্য শপ কাউন্টার, দোকানের একদম মানে কাউন্টারে যেখানে আর কি দোকানদার বসে, দেয়ার ওয়্যার সেভারেল ক্রিস্টাল বল, সেখানে
অনেক কাঁচের বল ছিল। অন দ্য ফ্লোর, মেঝেতে। দেয়ার ওয়্যার ম্যাজিক মিরার, জাদুই আয়না ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা আয়নার সামনে দাঁড়ালে তোমাকে লম্বা রোগা লাগবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, তোমাকে বেঁটে আর মোটা লাগবে। তারপরে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে আছে দ্য শপ ওয়াজ ন্যারো। আর নাম্বার 2 অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার ক্রিস্টাল বলস। নাম্বার 3তে আছে দিয়েছে রেনবো কবিতা থেকে দিয়েছে, বলছে অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তোমাকে তৃপ্তি দেওয়ার হেতু, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু আকাশে সেতু বাঁধে যে রামধনু, অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং গাছেদের টপকে অনেক উঁচু, অ্যান্ড বিল্ডস রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং রাস্তা করে আকাশে পৃথিবী থেকে, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সুন্দরতর ওদের চেয়ে সব দিকে। এর আইতে আছে হু রোড দ্য পোয়েম, কবির পোয়েম হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি, এটা তোমাদের বইয়ের 30 পেজে পেয়ে যাবে। আর নাম্বার 2 বলেছে হোয়াট ইজ প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দিস পোয়েম, প্রিটিয়ার বলেছে এই যে ক্লাউড না, দ্য রেনবো হবে এটা। এই যে অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস রেনবো, দ্য রেনবো ইজ প্রিটিয়ার অবজেক্ট মেনশন ইন দিস পোয়েম। বিতে আছে fill in the blanks with suitable word from the given poem. The poet mentioned that the road from earth to sky is prettier than the bridges on the rivers. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে বলেছে fill in the gap with correct form of verb given in the brackets. আইতে আছে শ্রেয়া, ভার্বে ব্র্যাকেটে আছে ভার্ব গো টু স্কুল এভরিডে। শ্রেয়া যেহেতু 3rd পারসন সিঙ্গুলার আর প্রতিদিন স্কুলে যায়, তাই হবে গোজ। নাম্বার 2তে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ ইট ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে দ্য শপ ইজ ক্লোজিং নাও। শপ ইজ ক্লোজিং নাও হবে CLOSING। 5 আছে fill in the blanks with appropriate collective nouns, আইতে হবে এ টিম অফ পুলিশম্যান, এখানে হেল্প বক্সে দেওয়া আছে বাঞ্চ ক্লাস টিম, তো আইতে হবে এ টিম অফ পুলিশমেন মার্চড বাই। নাম্বার 2 দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। আর 3 হবে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। 6 আছে প্লুরাল ফর্ম অক্স অক্সেন শিপ শিপ। 7 আছে রাইট এ শর্ট স্টোরি অফ দ্য ফলোয়িং হিন্টস। তো গল্পটার নাম দেবে দ্য গুজ উইথ গোল্ডেন এগস, লিখবে এ ম্যান হ্যাড এ ম্যাজিক গুজ, ইট লেড এ গোল্ডেন এগ ডেলি, দ্য ম্যান বিকেম ভেরি হ্যাপি, হি সোল্ড দ্য গোল্ডেন এগস ইন দ্য মার্কেট, মানে বাজারে আর কি সেই সোনার ডিমগুলো বিক্রি করতো। হি বিকেম রিচ ভেরি সুন, তাই শীঘ্রই সে খুব বড়লোক হয়ে গিয়েছিল। হি ওয়াজ গ্রিডি, সে লোভী হয়েছিল। হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম, সে সব ডিম একসাথে পেতে চেয়েছিল। আই উইল কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ সেড দ্য ম্যান টু হিমসেলফ অ্যান্ড গেট মেনি গোল্ডেন এগস অল অ্যাট এ টাইম। থিঙ্কিং দাস, এই ভেবে, হি কিল্ড দ্য গুজ, সে রাজহংসীটাকে মেরে দিয়েছিল। বাট আলস, কিন্তু হাই, হি ফাউন্ড নো এগ ইন ইট, দ্য গুজ ডায়েড, হাঁসটা মারা গেল। দ্য ম্যান বিকেম স্যাড অ্যান্ড ক্রাইড অ্যালাউড, খুব দুঃখী হলো আর চিৎকার করে কাঁদতে লাগলো। মোরাল গ্রিড ব্রিংস রুইন। আর এইটা আরেকটা রাইটিং স্কিল আছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফ্যামিলি। লিখবে আওয়ার ফ্যামিলি ইজ এ স্মল বাট হ্যাপি ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট কোম্পানি, মাই মাদার ইজ এ homemaker, my younger sister is now only 4 years old, she has just started going to school, I am now 11 years old, I read in class 6 in Anandapur High School, I love my parents and sister, they also love me very much.